বাসে উঠে পড়ছি কলেজের উদ্দেশ্যে। সো লেটস গো। কলেজে কি দেখা হচ্ছে। আবার বলো। হ্যাঁ কিন্তু আমি চিনতেছি না কেউ সত্যি। One, two, three. একে একাই খাইতে বসলেন? হ্যাঁ সিরিয়াসলি? 2 টাকা করেন দান আমার আল্লাহ নবীজির নাম। Walking alone, the streets are empty. The only thing I can see is my own silhouette. I'm getting stronger, step by step. The clock is ticking, but there's no time for me. I've been flying from town to town, from London to Taiwan. I've been all around the globe, trying to protect your soul. We are heroes tonight. We will fly above the sky. What's up guys, Assalamualaikum, I'm Mirzabi and welcome to vlog 26. Yes guys, দেখতে দেখতে vlog 26 চলে আসলো। আর অনেক দিন পর আমি নাম্বার দিয়ে বড়সড় একটা ভ্লগ করতেছি। তো মাঝখানে অনেক দিন কোনো ভ্লগ হয় নাই, তো ফাইনালি আবার নতুন একটা ভ্লগে চলে আসলাম। সো গাইস, আমার ইউনিফর্ম দেখে বুঝতেই পারতেছেন, থাম্বনেল ক্যাপশন দেখে অলরেডি বুঝেই গেছেন আজকে কি নিয়ে ভ্লগ হচ্ছে। ইয়েস গাইস, আজকে আমরা কলেজ থেকে যাচ্ছি হচ্ছে পিকনিকে। সব ফ্রেন্ড সার্কেল সবাই থাকবে ইনশাল্লাহ। অনেক 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 বেশি মজা হবে। তো আমরা সবাই মিলে যাচ্ছি। এখন বাজতেছে হচ্ছে সকাল 6:30। তো সকাল উঠতে হয়েছে। তো এখন আমরা যাব হচ্ছে সরাসরি কলেজে যাই সবার সাথে মিট আপ করবো। তারপরে কলেজ থেকে বাস নিয়ে তারপরে যাব। সো কোথায় যাচ্ছি দেখতেই পারতেছেন। তো যাই হোক, জায়গাটা মেইন না, মেইন হচ্ছে ফ্রেন্ড সার্কেল মিলে। কারণ এই লাইফ আর কোনো দিন পাবো না, একবার যেটা চলে যায় সেটা আর ফেরত আসে না। সো কলেজ লাইফে এর জন্যই পিকনিক হচ্ছে, যে সবাই মিলে একত্রে হয়ে একটা মজা করবো। আর এটাই ভ্লগের মাধ্যমে আপনাদের কাছে শেয়ার করব। সো আলহামদুলিল্লাহ গাইস, আর একটা গুড নিউজ দিতেছি, সেটা হচ্ছে খুব শীঘ্রই আমার চ্যানেলটা মনিটাইজ হয়ে যাইতেছে। আপনারা তো জানেন, প্রত্যেকটা ইউটিউবারের একটা মনে আশা থাকে মনিটাইজ হবে চ্যানেল থেকে টাকা পাবো। সো খুব শীঘ্রই ইনশাল্লাহ, খুবই তাড়াতাড়ি মনিটাইজ হয়ে যাচ্ছে। তো আপনাদের আর একটু সাপোর্টের দরকার। বেশি বেশি ব্লগটা শেয়ার করে দিন, সাবস্ক্রাইব করে দিন, লাইক দিয়ে দিন, সবার কাছে বেশি বেশি শেয়ার প্লেস করে দিন, তাহলে আমার সম্পূর্ণ। এখন আর বেশি কথা বাড়াবো না, আমি নিচে যাব। সবাই অলরেডি রেডি হচ্ছে। তো নিচে যাবো, দেন আমার আবার আধা ঘন্টার বেশি জার্নি করে কলেজে যাইতে হবে। লেটস গো। সবাই বেশি বেশি সাবস্ক্রাইবটা করে দিন, লাইকটা দিয়ে দিন, আর গাইজ বেশি বেশি শেয়ার করুন আপনার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবার কাছে। বিকজ আর বেশি নাই আমার ওয়াচ টাইমটা পূরণ হইতে। সো ইয়া, লেটস গো। সো গাইজ, আমি ফাইনালি এখন বেরোইলাম। তো কলেজের উদ্দেশ্যে যাব। তো এইখান থেকে আমরা সাভারের যারা আছি, তো আমরা এখন সবাই একত্রে হয়েছি, যাব। সো চলুন পরিচয় করাই দিই সবাই। তো এক করে। তো জয়, কি অবস্থা? এই তো ভালো, তোমার কি অবস্থা ভাইয়া? আলহামদুলিল্লাহ। আজকে কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি গাজীপুর সাফারি পার্ক। হ্যাঁ, তারপরে বরাবর জয় তো সব বলে দিল, আমরা কই যাইতেছি। হ্যাঁ, তো আমরা এখন যাবো কলেজে, যা দেখবো যে কলেজে কি হয় আমাদের জন্য, মানে আমাদের জন্য কি অপেক্ষা করতেছে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, বিড়ি খাবে শুধু বললাম। আচ্ছা গাইস, সো লেটস গো। এমনি লেট হয়ে গেছে অনেক। সো ইয়াপ, এই তো ঠিক আছে। এই যে হাই দিয়ে দাও সবাই। আমরা আসছি দিতে।
ও আচ্ছা সবাই এক লগে আমার চলে যাচ্ছি পিকনিকে, কিন্তু যাচ্ছি না, যাচ্ছি না। রেখে যাচ্ছি স্মৃতি। যাই কঠিন বিনোদন চাই, ঠিক আছে পিকনিকে যাচ্ছি কিন্তু যাচ্ছি নাকি, রেখে যাচ্ছি স্মৃতি। আমরা এখন 5 মিনিট পরে সো ফাইনালি Finally guys, আমরা এখন বাসে উঠে পড়ছি কলেজের উদ্দেশ্যে। সো লেটস গো। কলেজে কি হ্যাঁ দেখা হচ্ছে কলেজে। কলেজে কি এখন তো পিকনিক বাস না আমাদের, এটা আমরা কলেজ পড়া বাস। ও হ্যাঁ এটা ঠিক। হ্যাঁ এটা হচ্ছে কলেজ পর্যন্ত বাস। নুয়াল পিকনিকের হলে এসি বাস। কেউ বড় ভাই আপনার দিকে খবর নাই। এই সবুজ ভাই কিন্তু একা বসেছে, এই জয় তুমি যেটা বলি তুই ওটা মনে কি অবভিয়াসলি না। So guys, আমরা চলে আসছি কলেজের সামনে। So এখন ভিতরে ঢুকবো, যে গাড়ি টাড়ি কি আনছে দেখবো। Let's go. So, ভিতরে আরো অনেক পাপি অপেক্ষা করতেছে। চলে যাচ্ছি ঢাকা। So, আমরা এখন ঢুকতেছি। So let's go. সিউ পিকনিক স্পট হ্যাঁ সাবার পার্টি এসে পড়েছে, এবার কাঁপবে কাঁপিয়ে ফেলবো। হ্যাঁ so let's go. আবার রুদ্র কি অবস্থা? হ্যাঁ হ্যাঁ vlog চলতেছে। আর আরেকটা যেত আরেকটা যেতে হ্যাঁ ও গাইস সত্যি সেই একটা ইন্ট্রো দিছে রুদ্র। vlog চলতেছে বাজা। আমি সমস্যা কি আমার লাগে দেখাইবে না। মামা ভালো একটা কলা দেখা দাও। ওটা দাও মামা এই যে এমপি দেখাও ভালো কলা রেডি ভাই না ওটা সে এত খাই না। এটা তো আমরা খাই না, পুকুরের এনু খাই। খাই নাই মামা খাওন কই হ্যাঁ খাওয়ানো vlog না? শুরু হয়েছে, কিছু বলো। আজকে হবে চিল হবে, খাওয়া দাওয়া হবে, পিকনিক হবে, পুরা পিকনিক। হ্যাঁ লেটস গো। এই তো ভালো আছো? তোমাদের কলার রুটিন কি রকম ফিলিং? আমরা হবে না কাচ্চি খাচ্ছি গোলা খাইতাছি কলা যে যে খাইবে আমারও আয়া করো, কলা ডিমের দাওয়াত। জীবনের প্রথম ঘোরা ডিম খাইতেছি হরিণের ডিম। মিস করবা ও, লবণ আনছে আজকে। এই তুমি ভালো বলা ধরো আমি পানি দাও ডিম দে দুই একবার ই করে একটু পানি দাও কলা কলা ধুয়ে ভাই কেউ রাখিস না, যার তার খাওয়ান আমি খাই হারি। কথা হচ্ছে কি আমার তো এতে পেট ভরবে না এখন। তুমি খাও এতে তো এই যে এই কয়টা খাবার আমার এই যে তুমি না আমি খাই লিপন এই লিপন কলা রুটি কেমন লাগে? কলা 20 টাকা পিস কিনছি পোষায় নাই পোষায় নাই। আরে আমার হ্যাঁ ডিমের কুসুমটা একটু দেখো ভাই। মামা হুন পুষ্টি লাগবো আমার। পুষ্টি লাগবো। তো তারে তো হেল্প করবে, তুই আমার চেয়ে বড় লোক। ওই পাশে আইফোন, ওই পাশে আইফোন। যার পাকেটে বাটন ফোন আছে ওই কি হেল্প? সমস্যা হচ্ছে কিসের সমস্যা? আপনি তো ই না হ্যাঁ তো ভাই কিন্তু মানুষই করে হেল্প না করে আচ্ছা একটা সেভ নাম কিনা দেন আমি গরিব মানুষ, আমি দোকানে কেমনে ধরে নিয়ে আপনি নিয়ে যান আমি হচ্ছে শোন আমি হচ্ছে পোর ইউটিউব। আচ্ছা ঠিক আছে পোর ইউটিউবার। তো আপনি মানুষের হেল্প করে না
তো ওইটা ফ্রি দি মানুষ এর কর না তুই তো ওইটা ফ্রি দি সব ম্যাচিং করা ব্লগ চলতেছে না, বলো কিছু বলো। হ্যাঁ কিন্তু আমি চিনতেছি না কেউ, সত্যি। এনে মাস্ক লাগবে নাহলে চিনবো না, মাস্ক ছাড়া আসলেই চিনবো না। মাস্ক ছাড়া চিনবো। এটাই দরকার ছিল। এই খাবারটা তুমি কেমনে খাবা বলো? রুদ্র রুদ্র লাগবো আস্তে কবি অনেক ভালো নাম করা কলেজ। হ্যাঁ কিন্তু এই ডিম ওই যে বাইকে যাচ্ছে দেখেন রুটি এটার মানে ছিল না, চলে না। সকালে কাচ্চি দিত, এই জিনিসটা গেছে আশা সকালে করি কাচ্চি দিত। আমি সকাল 5টার সময় উঠছি বুঝছো, ওইটা খালি স্যার একটা আমি কিন্তু বিস্কুট ইচ্ছা করে খাইছি। কইতেছি আমার টাকা দেখো হইতাছে। আয় না 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 একটা বিস্কুট খাইছি, আমি বলছি কি না কি দিব, হ্যাঁ কলেজ থেকে পেট ভরে খাইলে সমস্যা। থাক আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে, অনেক ভালো হয়েছে। কিন্তু ডিম আমি খাই না, কলা রুটি তো আরো খাই না। বন্ধু ব্লগে কিছু বলো। আমি কি বলবো বলো? পিকনিকের মজাটাই মানে অন্যরকম। তুমি কি শুনতে যাচ্ছ বলো? তুমি যেটা বলতে চাও। আমাকে এটা প্রশ্ন করা হবে তো ভাইয়া। যাইতে হচ্ছে। তোমার কেমন ফিলিংস লাগছে সকালবেলা ডিম কলা রুটি খায়? আমি তো ওইটা খাই না, আমার কাছে ওটা ভালো লাগেনি, কেমন জানি আমি কিভাবে বলবো। তুমি খাইছো? দেখো যে গাড়ি অন আসছে 5টা, তাও বন্ধুরটা খাইছি, নিজেরটা খাই ঠিক আছে গুড। এখন এই যে গাড়িগুলো যে আনছে, হ্যাঁ। আমি তো ভাবছিলাম কতগুলা গাড়ি আনছে, হ্যাঁ। কিন্তু এখন দেখি তো অনলি 5টা কি 6টা গাড়ি। আমার আশা ছিল 20 থেকে 25টা গাড়ি হবে। আচ্ছা নাই। এখন ভাই আপনার আর কোনো প্রশ্ন আছে আমার কাছে? না, আচ্ছা, ধন্যবাদ। চাইলে আপনি বলতে পারেন। ভিডিও কি অন আছে না অফ আছে? অবশ্যই অন। আচ্ছা। এটা দেখতে পারবা আগামী 2 দিন পর। আচ্ছা তোরা আগেই যাই বইছস কে? বেটা নিচে ব্লগ ব্লগ করবি ভাই আমাদের জিনিসই আলাদা, তাই নাকি? ভাই এই যে এইদিকে তাকাইতেই বলতো ভাই। ঠিক আছে যাও। হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে যাও। ক্লিয়ার মানে ডিম রুটি। ক্লিয়ার তো নিতে হইছে ভাই। 20 টাকার মধ্যে সকালের নাস্তা করে দিছে ভাই, একটা কলা রুটি আর একটা ডিম দিছে। কারেক্ট। দেখি কাটা গান বাজে খারাপ তো পারবো। কথা শোনো। ভাই আপনার নামটা কি? আমার নাম মির্জাপুর। মির্জাপুর। মার্কেট যাইব না, মার্কেট যাইব না। নাচছে নাচছে।
তো গাইস আমরা এখন চলে আসছি সাফারি পার্কে। চলে আসছি, কেবল ঢুকলাম মাত্র। সো লেটস গো, এটা এখন পুরাটা ঘুরবো। আমি ওর ক্যামেরাম্যান। সো এখন ঢুকলাম ভিতরে, পুরাটা ঘুরবো। চলে ঘুরাও সরাই দাও না, আরে ফ্রন্ট ক্যামেরা না দাও, তাহলে দেখবো নিজের ভিডিও করবো। তারটা সরা হ্যালো, নষ্ট করিস না রে। আমরা এখন চলে এসেছি গাজীপুর সাফারি পার্ক। সাথে আমাদের আছে সাজ্জাদ স্যার, অস্থির বিনোদন দিতে পারবে। আমরা সবাই মিলে মজা করবো। স্যার আমাদেরকে থাপড় মারবো নাকি বুঝলি না বেটা, সাংবাদিক কখন আসে না। এটা তো সাংবাদিক না, ব্লগ হইতাছে, পার্সোনাল ব্লগ। আমাদের দুই কাপল কিছু বলো। মুরাদ ওই কিন্তু আসার একটু লজ্জা পায় অনেক। মুরাদ ওই লাল হয়ে গেছে। হ্যাঁ, তবে তোরা তো সারাদিনে আছে। আমরা এখন মেয়ে পটাবো, অন্য স্কুলে মেয়ে পটাবো। এখন এই যে হরিং এগুলা পটাইতে হবে, মাইয়া পাবি। আমি বউ পটাবো, যাও বৌদি পটাবো। বৌদি পটাও সোজা এই তুই কিছু কর। আমি ভাই এক মিনিট আসক্ত এইসব করি। পিকনিক আসে, তোমার বিনোদনটা কেমন? ও ভাই যে নাচ দিছে, মাথা নষ্ট করা। ফিলিংস কেমন? টিকটক না, ভুল কইস না। আমি বাঘের লয় প্রেম করুম, করবি? কারণ মির্জা কোনো মেয়ে নাই, মির্জার সব মেয়েরা মির্জাফর। আমি এই জায়গায় বাঘের সাথে প্রেম করবো। শুরু করে দেই, বাঘ তো খুঁজে পাইতে হবে। লাল পানি সামনে হাজির হয়ে গেছি আমার ব্লগ নিয়ে। আর কেমন আছে? ব্লগ নাম্বার কত? যাই হোক, আমার কোনো সেন্স নাই এখন, কিছু চাই না, কারণ মির্জা গোলামের সব মেয়েরা মির্জাফর। হ্যাঁ, এখন বাঘ খুঁজতে হবে। বাঘের লগে প্রেম করে যাওয়া লাগবে। হ্যাঁ, একটা বাঘ খুঁজতে হবে। তোমার দায়িত্ব বাঘ খোঁজো। এটাই এখন আমাদের মুখ্য উদ্দেশ্য, বাঘ খোঁজা, তাছাড়া কোনো উদ্দেশ্য নাই। কিন্তু এর ভিতরে কথা আছে গাইজ, সরি, বাঘ তো ফিলিংস নাই কারণ লাগি পারছি না, বাঘ হলেই হবে। না।
এই যে ব্লগ তোমার ব্যাংক বলো না সবাই অবিকে আনসাবস্ক্রাইব করে এই কাজগুলো করেন না গাইস। আচ্ছা যেটা কইছে ওটার উল্টা হবে, উল্টা। সাবস্ক্রাইব করে দিবেন বেশি বেশি করে আর শেয়ারটা শেয়ারটা বেশি বেশি সবাই করুক আর না করুক তোমরা করবে। আচ্ছা চলে না তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা। এটা কি ওয়াশরুম? তো ফাইনালি গাইস আমরা এখন বাথরুমের সামনে হাত মুখ ধুচ্ছি। এখানে বাথরুম একদম ভালো না, বাজে, এখানে কেউ আসবেন না। ব্যাগ রিভিউ মামা হোন আজকে খাও খাবার হেটা ভরে খাবি, হেটা ভরে হেটা ভরে খাবি। হ্যাঁ একেবারে হেটা বইরে খাবি, কি ভরে না? হ্যাঁ এটা কি দিয়া তুই হেটা ভরাস দেই? কোন মালাই বলাস তো দাইতে খালি সর আয় 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 অস্ত্র আয় আয় আয়। এখন আমরা যাবো জঙ্গলে পাট খেতে। পাঁচ খেতে তাহলে এখন সাফারি পার্কের ভিতরে ঢুকবো। এই জায়গায় হচ্ছে গাড়িতে করে ঘুরাবে। সো এই যে দেখতে পারতেছেন স্বাগতম তো সাফারি পার্ক। সো এখন এটার ভিতরে ঢুকবে। ঢুকে তার অনেক বড় একটা ফ্যান। আমি জীবনে ফার্স্ট তাকে দেখছি, তার ভিডিও জীবনে ফার্স্ট পর অবস্থায় দেখছি। আমি বলি ফার্স্ট দেখছো, ফার্স্ট ফ্যান। আশা করি আমি তার ভিডিওটা জীবনে একবার দেখবো, কিন্তু চাষে আমরা সাবস্ক্রাইব করবো অবশ্যই। যাও সো লেটস গো। ঢুকবে তো গাইস আমরা ঢুকে পড়লাম। এই যে টিকিট, সো টিকিট দিয়ে দিচ্ছে। এখন আবার যায় বাসের জন্য অপেক্ষা করতে হবে। টিকিটটা দেখো, এখন যায় আবার বাসের জন্য লাইনে দাঁড়াইতে হবে। সো আমাদের শ্রদ্ধেয় ভাবি না না ইসরাত আনমেরিড। যদি কারো পছন্দ হয়ে থাকে কমেন্টে জানাবেন। হ্যাঁ হ্যাঁ ওকেও যদি পছন্দ হয়ে থাকে কমেন্টে জানাবেন। আমি ফোন নাম্বার সব কিছু দিয়ে দেবো, সব দিয়ে দিব ভাবি, যারই লাগবে বুঝতে নাই। ভাবি কোন টিকিট দেখা টিকিট। দাঁড়াও আরে ভাই অনেক মানুষ রে, কত মানুষ আল্লাহ। অ্যানিমেল দেখতে সবাই দেখেন কত কত সিরিয়াল। হাই ওগুলা কি, কত পশু পাখি দেখেন সবাই। ফাইনালি উঠে পড়লাম অনেক ভোগান্তির পর। ইসরাত এতক্ষণ নেট করে ওঠার পর কেমন লাগছে? আমরা যারা মোবাইলে ভিডিও নিব বা যে বমি করে তার খেয়াল আছে, সে বাসা থেকে পলিথিনটা নিয়ে বার হয়। ভাই আপনারা বসেন, সস্ত্রে দেখতে চেষ্টা করি আমরা। হ্যাঁ সস্ত্রে আমরা দেখতে চেষ্টা করি, ডানে বামে তাকাই। এই রৌদ্রের মধ্যে কোনো প্রাণী থাকে না, আমরা সবাই জানি। বাংলাদেশে যারা বাস করি এত রৌদ্রের মধ্যে কোনো প্রাণী থাকে না, খালি জঙ্গলেই দেখতে হবে বাবা।
মিথ্যা বলছি আমি? কারণ যারা আমরা গরু বাছুর পালি বাড়িতে ওরা জানে। হ্যাঁ, এটা ঠিক আছে। ও বাবা রে, 2 ঘন্টা খাচ্ছেন, বলবেন হলো 17 মিনিট 15 মিনিট করবেন এখন দেখছেন। অবশেষে জিরাফ চলে এসেছে। এখানে শিক্ষিত ছেলে এটা বলে জিরাফ। না না, এটা অরিজিনাল এদের লেজ না। বাম পাশে দেখি আমরা ফলো করি, বাম পাশে ওয়াইল্ড বিস্ট দেখতে পারবো, আফ্রিকান ওয়াইল্ড বিস্ট। ডান পাশে দেখতে পারবো আমরা জেব্রা। হ্যাঁ, আপনার আম্মা আপনাকে খাওয়ায় ইনশাআল্লাহ। হ্যাঁ, এই জন্যই মাশাআল্লাহ স্বাস্থ্যটাও আপনার ভালো, আলহামদুলিল্লাহ, দোয়া করি ভালো থাকেন। ডান পাশে তাকান তো ভালো করে, চশমাটা খুলেন আঙ্কেল, চশমাটা খুলেন। হ্যাঁ, দেখেন তো জেব্রার হেলথ সম্বন্ধে বুঝেন আপনি কি সায়েন্স নিয়ে পড়তেছেন? আমার বাচ্চা মানে একটা পশু আছে, ভিডিও একটা আচ্ছা, তুই তো একটা পশু ভিডিও নিবানি ও কোনটা এটা সিফা। হাতের বাম পাশে তাকাইলে আমরা ওয়াইল্ড বিস্ট দেখতে পারবো, আফ্রিকান ওয়াইল্ড বিস্ট। ওয়ালের সাইডে তাকান, দেখতে পারবেন। একটু চেষ্টা করি আমরা দেখার জন্য। আঙ্কেল আপনার বাসায় থাকতে পারে, আসলে এখানে দেখতে আসছি তো আমরা সবাই দেখি, আমাদের বাসায় নাই তো ওয়াইল্ড বিস্ট, এই জন্য আমরা একটু দেখি। হ্যাঁ, চেষ্টা করি আমরা দেখার জন্য। বাবা সামনে হাতে বাম পাশে আমরা জিরাফ দেখতে পারবো, জেব্রা দেখতে পারবো। সামনে হাতের বাম দিকে লক্ষ্য করতে হবে, লক্ষ্য করলে আমরা জিরাফ দেখতে পারবো, জেব্রা দেখতে পারবো। আরো আছে নিয়ে যায় গলায় পেঁচাই। সামনে হাতের বামে দেখি আমরা জিরাফ দেখি, জেব্রা দেখি, আফ্রিকান কমনওয়েলথ হরিণ প্রজাতি দেখি। সামনে হাতের বাম দিকে লক্ষ্য করতে হবে। কমনওয়েলথ হরিণ প্রজাতি, হরিণ না বলা হয়েছে হরিণ প্রজাতি। আর ডাইরেক্ট হরিণ হলো চিত্রা হরিণ, যেটা বাংলাদেশের, এটা ডাইরেক্ট হরিণ। আরো আছে নিয়ালা হরিণ, ওইটাও ডাইরেক্ট, ওদের নাম ডাইরেক্ট হরিণ। ভাই ঠান্ডা কুলায় না, ঠান্ডা কুলাইতে পারে না, গরম বেশি তো। না না, এই জন্য দ্বিতীয় কথা, গাড়ি তো বারবার খোলা হইতেছে, 15-20 মিনিট পর পর খোলা হয়। মানুষের গরম বেশি ক্যাপচার করতে পারে। বাউন্ডারির ভিতরে
নিব, ফ্ল্যাশ লাইটটা বন্ধ রাখবো, কেউ আমরা গ্লাস খুলবো না। সামনে আমরা বাম পাশে বনের ভিতরে ফলো করলে বাংলাদেশের বিলুপ্ত প্রাণী নীলগাই দেখতে পারবো। নীলগাই বনের ভিতরে তাকাইতে হবে। সামনে হাতের বাম দিকে লক্ষ্য করলে আমরা দেখতে পারবো সাম্বার ভরে। সামনে আমরা বাম পাশে বনের ভিতরে ফলো করলে আমার কাছে একটু থাকলি না, হ্যাঁ প্রতিদিন খাওয়াই যায়। পাহাড়ি গয়াল আমাদের বাংলাদেশের। আরে বাপরে, এটা তো সার একটা ছুটে যায়, গ্রামের বিপদ হয়ে গ্রামের সবকিছু খাইয়া মাইরা শেষ দিব। হিংস্র প্রাণী যে সময় নিয়ে আসছেন আপনারা, যে টাইমে প্রাণী দেখা যায় বাংলাদেশের মানুষ আমরা বোকা, যেটা সত্যি আইছিলাম তো আগে কোনো প্রাণী থাকবে না, সব বনের ভিতরে দেখো। কোথায় তুমি, কোথায় কোথায় তুমি, আমরা বাম দিকে নিচা জমিটার মধ্যে তাকাই, অনেক দূরের দিকে বাম দিকে নিচা জমির মধ্যে তাকাই, ছায়ার মধ্যে শুয়ে আছে দূরের দিকে, দূরের দিকে। ওই যে দেখেন, ওই যে দাঁড়ায় দেখেন, এই যে দেন কাছে আরেকটা আছে, এই যে কাছে একটা আছে, সিংহ আছে কাছে, সিংহ নিয়ে হলো দূরে। সাউন্ড তো বাইরে যাচ্ছে। হাতের ডান দিকে তাকাই, টাইগার দেখতে পারবো।
লক্ষ্য করি ওই যে নিচা জমিটার মধ্যে জামচারাটার গোড়ায় বসা দেখতে পারবেন অবশ্যই, সবাই দেখতে পারলে আপনিও দেখতে পারবেন। ডান দিকে আরেকটা দেখেন ওই যে কাছে শুয়ে রয়েছে, কাছে না বাবা কাছে কাছেরটা সামনে ডান দিকে তাকান, সামনে ডান দিকে তাকান। পুরুষটা এখানে শোয়া, মহিলাটা বসা। সব ঘুমাই যায় দুপুরের টাইম, ঘুমানোর টাইমে তো দুপুরের টাইম। প্রাণী তো এগুলো ছাইরা দেওয়া স্বাধীনতা, বুঝছেন? আমাদের হলো স্বাধীনতা নাই। আপনি ইচ্ছা করলে এখানে নামতে পারবেন। সো গাইস এতক্ষণ দেখতেই পারলেন পশু পাখি দেখলাম, অনেক কিছুই দেখলাম। এখন প্রচুর খিদা লাগছে, এখন খাইতে যাব আমরা সবাই মিলে। অনেক টায়ার্ড, আমি অনেক টায়ার্ড, অনেক ক্লান্ত, আর শক্তি বন্ধ নাই আমার। চলে আজকে আগে খাই, এনার্জি বাড়াই, তারপরে আবার হবে নাকি? টাটা। দাদা কিরকম লাগে? একে একাই বয়ে গেলা? হ্যাঁ এই নাকি সম্পদ দা কেমন হয়েছে? একে একাই বয়ে গেলা? হ্যাঁ না আমরা পরে খাই। তো ফাইনালি গাইস খেতে বসেছি, আপনারা খাবেন যদি খেতে চান তাহলে গাজীপুর সাফারি পার্ক চলে আসবেন। এটা ভরে খা। এনে আপা একে একাই খাইতে বসলেন? হ্যাঁ সিরিয়াসলি? তুই এই কামটা কি করলি? একে একাই বয়ে গেলি তুই? একা একা খাইতাছ? থ্যাংক ইউ সো মাচ। যদি মাংস বেশ নাই তাও থ্যাংক ইউ। মাংস কেউ দেয়? A few moments later. সো গাইস আমরা এতক্ষণ খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করার পর হেঁটা ভরে খাইছে একবারে। আমি পুরা লুতায় গেছিলাম, এতক্ষণ শুয়েছিলাম। তো এখন বাইরে হইলাম। এটা কোন জায়গা? তোমার জলহস্তি, ওইদিকে যাই হোক জলহস্তির সামনে কুমিরের মোড়, হ্যাঁ। তারপরে কিসের মোড় আছে ওগুলা ওগুলো আর কি ঘুরতে আসলাম। তো ঘুরতেছি, সো দেখতে থাকুন শর্টগুলা। হ্যাঁ তোরা তো বয়ে বয়ে দেখবি, কষ্ট করে এলে আমরা ঘুরতে আসছি তাই না? সো লেটস গো। বলো। হ্যালো হাই গাইস, আমরা এখন ভিতরে ঢুকবো, দেখা যাক দিদি কি আছে। এটা কিসের ভিতরে? লেখা শিশু পার্কের ভিতরে ঢুকবো আমরা এখন। ও আচ্ছা, ওটার ভিতরে না? আমাদের কি ঢুকতে দিবি নাকি? আমরা তো শিশু না। হ্যাঁ আমাদের কি ঢুকতে দিব? শিফা তোরে দিব? আমরা তো শিশু না। তোরে যদি না দেয় তাইলে আমরাও ঢুকবো না। আচ্ছা যদি শিশু পার্কে আমাদেরকে ঢুকতে দেয় তাহলে তো ভালোই, দেখি ঢুকতে দেয় কিনা। শিশু পার্ক এটা কি মামা কুমিরের ভিতরে ঢুকবো? হ্যাঁ ওই সিফাত মনে আছে জি সে আমরা কুমিরের ভিতরে ঢুকতেছি এখন, কুমির আমাকে এখানে ফেলবে। ওই যে ফ্যান্টাসিতে, এটা আমার আগেকার অভ্যাস। ফ্যান্টাসিতে ঢুকছি আর এমন চিল্লা ও এদিকে না পারে, আমি এদিকে ঢুকে যাই। যাও। ওইদিকে গেলাম। এই যে শিশু পার্ক, এখানে সব শিশুরা। আমাদের মনে হয় না উঠতে দিবে।
সো গাইস আমরা এখন চলে আসছি ঝুলন্ত ব্রিজে। তো ঝুলন্ত ব্রিজটা দেখবো, সুন্দর করে একটা লুক দিব, বেশি বেশি ব্লগ করতেছে। যাই হোক আমরা এখন ওই যে আমার পিছেই ঝুলন্ত ব্রিজ। সো চলুন। কত করে টিকিট নিল? 10 টাকা করে, 5 জনে 50 টাকা রাখছে টিকিট। হ্যাঁ, আপনারা যারা আসতে যান আইসা করে 10 টাকা করে পিস নিছে এক একজনের। তো চলেন দেখি, এই যে টিকিট, এই যে চলেন দেখি আমরা ঝুলন্ত ব্রিজটা। এই যে আমার এক ফ্রেন্ড ব্লগ করতেছে। ব্রিজ কেমনে নড়ে, ঝুলন্ত ব্রিজ কেমনে নড়ে, আর এখানে ওরা ফটো শুট নিয়ে ব্যস্ত। আমাদের ঝুলন্ত ব্রিজ ঘোরা শেষ, এখন নামতেছি। অনেক সুন্দর চলে আসবে। আপনি কর এমন আর করবো না, জানে নিব না। এই যে তুই আমার মোবাইল এঙ্গে আজকে এলা এই বেদব দুষ্টু। এই মামা আবার তে লম্বা করে একটা করো, ওই লম্বা করে কর। তুই পাগল না? এটা ভাই এটা কমি না তো, দেখি জানি অনেক বিলুপ্ত একটা প্রাণী, এটা কমি না, ঘুরে না বিলুপ্ত একটা প্রাণী। মোবাইল এঙ্গে আজকে এলা এই বেদব বিনি গান
বাঘের বাচ্চা হ্যালো সায়েন্সের লোক খারাপ একটু দাঁড়া একটু ভিডিও আমি যা কম তাই কবি আল্লাহ নবীর নাম
বুড়া টাকা করেন দান আমার আল্লাহ নবীজির নাম দেয় নাকি বাপ নাই মা নাই রে ওরে ওরে নাই রে তুমি এই কস না কে ক ভালো করে ভাই আমার আল্লাহ নবীজির নাম বুড়া টাকা করেন ঠিক আছে স্যার 1 টাকা দেন 1 টাকা 5 টাকা ইয়েস শাবাশ কি আর তুই চাইছিস হইব না A few moments later. গাজীপুর সাফারি পার্ক যেটি অবস্থিত গাজীপুরে। আমরা কলেজ থেকে শিক্ষা সফরে গিয়েছিলাম এই গাজীপুর সাফারি পার্কে। এখানে নানা প্রজাতির প্রাণী দেখতে পারবো, তো চলুন একসাথে দেখা যাক। এখানে রয়েছে নানা ধরনের জীবজন্তু, পশু পাখি ও মিউজিয়াম। এই গাজীপুর সাফারি পার্কটি বিশাল আয়তন নিয়ে অবস্থিত গাজীপুরে, যেখানে ঘুরতে গেলে মানুষের মন ফ্রেশ হয়ে যায়। এই গাজীপুর সাফারি পার্কের এন্ট্রি ফি 50 টাকা। এখানে নানা জাতের প্রাণী মুক্ত হয়ে ঘোরাফেরা করে, যেগুলো অপূরব দৃশ্য ফুটিয়ে তুলেছে। তো বেশি কথা না বলে চলুন একসাথে এই অপূরব দৃশ্যর পুরো ভিউটা দেখে আসি এবং পুরো লুকটা দেখে নিই।